কোনো রকম তেল ছাড়া, চিনি ছাড়া এইভাবে একবার কাঁচা আমের আচার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর বানানো একেবারেই সহজ, খেতে ভীষণ ভালো হয়। কথা দিলাম, বাড়িতে এইভাবে একবার আচার বানিয়ে খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো চলুন দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচারটি বানানো শুরু করা যাক। আর গরমকালে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। কাঁচা আমের আচারগুলো আমরা বানিয়ে সারা বছরই সংরক্ষণ করে রাখি। এর জন্য আমি আজকে একটা অন্যরকম দারুণ স্বাদের একটা আচার বানানো দেখাবো। প্রথমে আমি এখানে 4টে আম নিয়েছিলাম। আমের খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর কিন্তু জলটা শুকনোও করে নিয়েছিলাম। কিছুক্ষণ ফ্যানের নিচে রাখলে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপরে ফ্যানের নিচে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে কোনো রকমের জল না থাকে। খুব ভালো করে শুকনো করে নিয়েছিলাম, কোনো রকম কিন্তু জল নেই। এখন হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো, খুব বেশি না, সামান্য পরিমাণ দিচ্ছি, এতে কালারটা খুবই ভালো আসবে। এবার লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো মেশানো হয়ে গেছে। এখন আমের টুকরোগুলোকে এইভাবে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি আচারটা বানিয়ে নেব। তার জন্য যে মশলাটা রেডি করব, তার জন্য প্রথমে নিয়েছি ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি। শুকনো খোলায় মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। আর মশলাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিলেই খুব সুন্দর হয়ে লালচে হয়ে ভাজা হয়ে আসবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে। তবে আপনারা চাইলে এই সময় কয়েকটা শুকনো লঙ্কাও ভালো করে ভেজে নিতে পারেন। তবে আমি এখানে শুকনো লঙ্কা দেবো না, তার জন্য আমি এমনি শুধুমাত্র গোটা মশলাগুলোকেই ভেজে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সির জারের মধ্যে মশলাগুলোকে নিতে হবে আর খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তাহলেই কিন্তু আচারের মশলাটা রেডি হয়ে যাবে। আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। এই কয়েকটা মশলা দিলেই খুব সুন্দর একটা সেন্ট চলে আসবে। খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন আচারের মশলা একেবারেই রেডি। এই মশলাটা বাড়িতে যে কোনো আচার বানানোর সময় দিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু আমি চিনি ব্যবহার করব না, তার জন্য এখানে নিচ্ছি 1.5 কাপের মতন গুড়ের পাউডার। আপনারা চাইলে গুড়ের বাতাসা দিয়েও করতে পারেন, তবে এখানে আমি গুড়ের পাউডার নিয়েছি। আপনারা যে কোনো সুপার মার্কেট, না হলে মুদিখানার দোকানে, আর না হলে অনলাইনেও গুড়ের পাউডার খুব সহজে পেয়ে যাবেন। 1.5 কাপ গুড়ের পাউডার নিয়েছিলাম, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন জল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গুড় পাউডারগুলোকে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যাতে খুব ভালো করে গুড় পাউডারগুলো মেল্ট হয়ে যায়। তার জন্য এইভাবেই নাড়াচাড়া করতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন গুড়ের যে শিরাটা, সেটা কিন্তু ফুটে উঠেছে। এইভাবে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফুটিয়ে নিলে মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে, তাহলে আমের টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হবে। এখন প্রায় 4-5 মিনিট হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। সমস্ত লবণ হলুদ মাখানো আমের টুকরোগুলো গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন এইভাবে প্রায় 30-35 মিনিট রান্না করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, যাতে সমস্ত কিছু মানে আমের টুকরোগুলো গুড়ের শিরার মধ্যে ভালো করে রান্না হয়। আর এই সময় কালারের জন্য আর ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতন দিয়ে দিলাম। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম আচারের মশলাটা, সেখান থেকেও কিছুটা পরিমাণ আমি মশলা দিয়ে দিলাম, 1 চামচের মতন দিয়েছিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরেই কিন্তু এইভাবে 35 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। এতে কি হবে, আমের যে টুকরোগুলো দেখছেন এগুলোর কিন্তু কালার একেবারেই চেঞ্জ হয়ে যাবে। তার মানে বুঝে নিতে হবে আচার রেডি হয়ে আসছে। এই সময় 2টো তেজপাতা দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। আর 5টার মতন এলাচ ভেঙে দিয়েছি, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে 35 মিনিট এইভাবে, চাইলে আপনারা 1 ঘন্টাও রান্না করতে পারেন যদি হাতে সময় থাকে। তাহলে ফ্লেমটা লোতে রেখে 1 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে। যত টাইম নিয়ে আচারটা রেডি করা যাবে, খেতে তত বেশি ভালো হবে আর দেখতেও ঠিক ততটাই ভালো হবে।
এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে 35 মিনিটের মতন রান্না করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। 35 মিনিট পরেই আপনারা দেখতে পাবেন আমের টুকরোগুলোর কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে গুড়ের শিরার মধ্যে আমের টুকরোগুলো রান্না হচ্ছে। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে রাখতে হবে, তাহলেই খুব ভালো করে সমস্ত কিছু মিশে যাবে আর মশলাগুলো আমের মধ্যে ভালো করে চলে যাবে। 35 মিনিট হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়াম টু লোতেই ছিল। আপনারা দেখুন আমের টুকরোগুলোর কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে মিষ্টি মশলা সমস্ত কিছুই চলে গেছে। এইভাবে একবার আচারের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে এতটাই ভালো হয় বারবার বানাতে মন চাইবে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর আচারটা যাতে খুব ভালো থাকে, নষ্ট না হয়, তার জন্য এখানে দিতে হবে ভিনিগার। প্রথমে আমি 1 চামচ ভিনিগার ভালো করে ছড়িয়ে দিলাম, তারপরে আবারও 1 চামচ ভিনিগার নিয়ে আবারও খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর আলতো হাতে ভিনিগার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলেই আর ঠান্ডা করে নিতে হবে। তারপরে যে কোনো কাঁচের বয়ামে ভরে রেখে দিতে পারেন, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই টক মিষ্টি ঝাল আমের আচার। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হবে। আর সারা বছর সংরক্ষণ করে রাখতেও পারবেন, একটুও নষ্ট হবে না। এবার যে কোনো একটা কাঁচের বয়ামকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ভালো করে মুছে নিতে হবে, রোদে শুকনো করে। তারপরেই কিন্তু আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে বয়ামের মধ্যে রেখে দিতে পারেন, 1 বছর ভালো থাকবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।